দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো আজকের বাজারে দাম কেমন চলতেছে পেঁয়াজের? পেঁয়াজ পাবনার বাজার কিন্তু 4200 টাকা, আমরা বিক্রি করতেছি 103 টাকা 4 টাকা, কি কম চলে? মানে হাটের বাজারে আমদানি দাম কেমন আছে? বেশি। দাম বেশি আজকে। আর এই আমাদের এখানে বিক্রি করতে গেলে দাম কম, এখানে দামটা কম। দামটা কম। এই যেমন জায়গাতে দাম- রাজশাহীর পেঁয়াজ আমরা 4100 টাকা কিনা, এখানে আসছে 105 টাকার মতো, কিন্তু এই মাল আমরা 106 টাকা বেচতে কষ্ট হয়, মানে আগে থেকে অনেক কম চলে। মানে আগের থেকে কম চলতেছে। কম চলতেছে। আচ্ছা, এখানে দেখতেছি আপনার পেঁয়াজ আছে। এইটা কোথার পেঁয়াজ? এটা পাবনা। আপনারটা কত আজকে? আজকে এটা আমরা 160 টাকা বিক্রি করতেছি। এইটা বিক্রি করতেছেন 104 টাকা। জি মানে কেনা তো বেশি, আরো হ্যাঁ। কেনাটা বেশি, হাটের বাজারে বেশি চলতেছে দাম, কিন্তু এখানে দাম কম। আর আলু কত করে এগুলা? আলু এটা হইলো আমাদের মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের এইটা কত আজকে? এটা হইলো বগুড়া। এটা রাজশাহী- বগুড়ার আলু, এটা আমরা বেচতাছি হইলো 47 টাকা। এটা 47 টাকা। হ্যাঁ 47 টাকা। আর এইটা? আর এটা হইলো বেচতাছি 46 টাকা। এইটা এইটা বিক্রি করতেছেন 46 টাকাতে। এইটা বিক্রি করতেছেন 46 টাকাতে। হ্যাঁ। তো এখন আমদানি কেমন মানে হাটের বাজারে পেঁয়াজের? মাল আমদানি আছে, কিন্তু আমরা এখানে সেরকম সেল হইতাছে না এটার। এখানে একটু Sell সেল কম, কম অনেক হইতেছে কম। এখন। আচ্ছা, তো এই যে দাম কমার পিছে কারণটা কি? মানে আমদানি বেশি? আমদানি সীমিত, মানুষের যে আছে যে একটা কেনাকাটা ওই রকম নাই। যেমন আমরা আগে সকালে আসলে যে অনেক বেচাকিনি করতাম, কিন্তু এর অর্ধেকের অর্ধেক নাই। এখন বেচা কিনে কম হইতেছে, নাই, মানে নাই। কাস্টমার নাই। নাই, দাম যেমন কম, এরপরও কাস্টমার কম। এক্সাম্পল বলতে গেলে আমরা যখন আসতাম ফজরের পরে প্রচুর কাস্টমার ছিল, কিন্তু ওই হিসাবে কাস্টমারই নেই। তারা বলতেছে যে গ্রামে কিনতে চায় না, দাম বলে কম, হাতে টাকা নেই, এরকম আর কি। টাকার পরিমাণটা কম। আচ্ছা, আর আলু এই যে লাল বস্তা, এগুলো কত? মুন্সিগঞ্জের আলু 45 টাকা বিক্রি করতেছি। এইটা বিক্রি করতেছেন মুন্সিগঞ্জেরটা 45 টাকা। 44 45। 44-45 টাকা এইটা আজকের বাজারে। আর এই যে গুড়াটা বিক্রি করতেছি 29। এটা কত করে? 29 টাকা 28 টাকা। 28 থেকে 29 টাকা এইটা আজকের বাজারে। এখন ওই আন্দোলনের পর থেকে কি এই রকমের বাজার? হ্যাঁ হ্যাঁ। একটা গুজব ছিল যে আসলে 80 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, 40 টাকায় আলু। এইটার পর থেকেই মানে বাজারটা একটু কেমন জানো? ওইটা হওয়ার পরে থেকে এখন ওই আগের বাজার নাই, আর দেখা গেছে বেচা কিনি ওরকম আমাদের নাই। আগে তো বেচা কিনি মাশাআল্লাহ অনেক ভালো ছিল, এখন কাস্টমার ওরকম নাই, কাস্টমার কম আসতেছে, অনেক কম আসতেছে। অনেক কম আসতেছে। আর আলু এইটা কোথার? এইটা মুন্সিগঞ্জ। এইটা কত করে? এটা বেচতেছি হলো 45 টাকায় বিক্রি করি। আর এটা হলো রাজশাহী, এইটা রাজশাহী 50 টাকা। এইটা 50 টাকা। জি, রাজশাহীটা 50 টাকা। আর এই কর্নারেরটা কত? এটা রাজশাহী পেঁয়াজ, এইটাও সেম একই দাম, 106 টাকা। 106 টাকা এইটা আজকের বাজারে। তো আঙ্কেল, দাম কি এইভাবে থাকতে পারে নাকি বাড়বে? কিছুদিন আগে তো কম ছিল, এখন 2 দিনের মাথায় দেখা গেছে আরো 3 টাকা বেশি বাজার। বড় ভাইরা দেন কথা। ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, একটু বলি কথা। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভাই। তো কি অবস্থা এখন? এই যে বাজারের যে অবস্থা দেখতেছি, দাম কমে বাড়ে। দাম কমে বাড়িল ভাই, একটু আর্থিক অবস্থা মানে খারাপ, মানুষের হাতে বেচা কেনা কম আর কি। তাই যে জিনিস বিক্রি না হয় এটা অটোমেটিক দাম কমে যায়, বুঝছেন না? আপনি খাবার যদি অ্যাভয়েড করতে পারেন, এতে যে কোনো পণ্যই, আপনি গরুর মাংস 700 টাকা কেজি আপনি খাওয়া বাদ দেন, অ্যাভয়েড করেন, 15 দিন না খান দেখবেন 500 টাকা কেজি হয়ে যাবো। না বিক্রি করলাম পেঁয়াজ 105 টাকা কেজি যদি না খায়, অটোমেটিক দাম কমবো। তাই যে কোনো জিনিসের সিন্ডিকেট করলে বা করলে আমাদের উচিত হলো অ্যাভয়েড করা, একটু কম খাওয়া আর কি। তাইলে অবশ্যই এটা দামটা কমবে। যেমন আলু পেঁয়াজ এখন খাইতেছে না, এখন হয়তো মাস প্রথম মানুষের হাতে টাকা টুকা আসে নাই, আর গত একটা মাস দেশে একটা দুর্যোগ গেল, আন্দোলন, আর্থিক অবস্থা দেশের সয় সম্পদ অনেক ক্ষতি হয়েছে, মানুষ অনেক বেকার, মিল কারখানা বন্ধ। তো এই কারণে হয়তো মানুষের হাতে এখন বেতন বেতন আইসা পৌঁছায় না। হয়তো সরকারি বেতন আইছে, প্রাইভেটের বেতন হয়তো অনেকের হাতে আইসা পৌঁছায় না। আর আন্দোলনের সময় প্রায় 7-8 দিন 10 দিন একটা বন্ধ গেছে, গ্যাপ গেছে, তখন একটা মানুষের একটা বাড়তি খরচ হয়েছে।
এই কারণে হয়তো ব্যবসাটা আমরা ধারণা আর কি এই কারণে হয়তো খারাপ যেতেছে। এখন হয়তো আগামীতে আশায় থাকা লাগবে ভালো হবে, কিন্তু হাটের বাজারগুলোতে আমরা দেখি যে দাম কিন্তু হাই, অনেক বেশি। মোকামের বাজার বেশি, এখানে বিক্রি কম হওয়ার কারণে এখানে বাজারটা একটু কম। এই ব্যাপারী বাইরে যে কিনতেছে তাদের তো লস হয়, প্রতিদিনই লস হইতেছে। আপনার এই যে পেঁয়াজ গেলে ফরিদপুরের পেঁয়াজ গেলে 3900-4000 টাকা মন কিনা, তাতে 100 টাকার উপরে কিনা। গতকালকে পরশুদিন পর্যন্ত 85-90 টাকা বিক্রি হয়েছে, 80 পর্যন্ত বিক্রি হয়েছে, কারণ নষ্ট হয়ে যাচ্ছে, গরম তো অনেক, পেঁয়াজ থাকে না, নষ্ট হয়ে যায়। পেঁয়াজ যারা মোকামে রাখি করে দেয় ওই হিসাবে আলাদা, এরা চাঙে মিল্লা রাখে, যত্ন করে, ফ্যান লাগা রাখে। আমাদের এখানে তো বস্তা ভরা দেয়, বস্তার ভিতরে এটা জাম লাগা থাকে, এটা নষ্ট হয়ে যায়, গরম ব্যবসায়, বুঝছেন না। এখন মোটামুটি ভাবে ব্যাপারী বাইরে কিনে লস খাইতেছে, তারা না কিনলে আবার তাদের ভালো লাগে না। ব্যাপারে লোকসান, আমাদেরও লোকসান। আমরা যদি প্রতিদিন 30 বস্তা আলু বেচি তাহলে দোকান ভাড়ার টাকা হয়, এখানে 10 বস্তা 12 বস্তা বিক্রি হইতেছে, তাতে আমরা এখানে স্টাফ নিয়ে চা নাস্তার পয়সা হয় না, এমন একটা পরিস্থিতি আছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদেরও পথে বসা ছাড়া কোনো উপায় নাই, কারণ এই দোকান সাইডে চলে যেতে হবে, বুঝছেন না। এই দামটা কমার কারণটা কি আপনার, আর কাস্টমার কম আসার কারণ কি ইন্ডিয়ান বা পাকিস্তানি? না, পাকিস্তানে ওইগুলি কোনো প্রভাব পড়তেছে না, কারণ এমনি ইন্ডিয়ান পেঁয়াজ পর্যাপ্ত আসে না। পাকিস্তানের থেকে যেটা আসে ওইটার মান অত ভালো না, দামও বেশি। তারপর পাকিস্তানের পেঁয়াজের সাথে দেখেন যে কালকে আজকে নিউজ দেখলাম, বস্তায় 20 কেজি 25 কেজি পেঁয়াজের ভিতরে 2-3 কেজি করে পাথর আসে পেঁয়াজের ভিতরে। হ্যাঁ, ওই যে বাজারের ভিতরে আনছে অনেকে কিনা বাজার থেকে, বস্তার ভিতরে পাথর বেড়ে ওরা এরকম করে। এর আগে আমরা আজ থেকে আরো ওই যে যখন পেঁয়াজের দুর্যোগ ছিল, সরকার যখন মাঝে মাঝে আমদানি করছে, ওরা এই কাজটা করে, ওই পেঁয়াজের ভিতরে সাথে পাথর মিলাই দেয়। এটা খারাপ না? এটা তো অনেক খারাপ, এরা খারাপ করে, এইটাই বুঝছেন না। এখন মানে কাস্টমাররা কম নিতেছে দাম বেশির কারণে। দাম তো আরো বেশি ছিল, আলু 50 উপরে ছিল বাজার আমাদের পাইকারি এখানে, সে আলু এখন 42-43 পর্যন্ত বাজার আছে। যে এখনো দাম এখানে কম থাকলো, খুচরা দোকানে কিন্তু ভাইয়া দাম 120 টাকা। খুচরা দোকানে কমছে। আপনি আজকে ভ্যানালারা যারা মাল নিল, যারা ভ্যান গাড়ি দেবেছে, ওরা 50 বিক্রি করতেছে আলু, আমাদের সামনে থেকে 50 বিক্রি করছে। 50 বিক্রি, কিছু জায়গায় বেশি, আমাদের কাছ থেকে ওরা 43 নিছে, 43 নিয়ে ওরা 50 বিক্রি করতেছে। 2 টাকা আরো খরচ আছে। খুচরা মুদি দোকানে ওরা একটু বেশি লাভ করে, ওরা আবার আলুটা না একটু ভালো কোয়ালিটি, রাজশাহীটা ওইটা আবার 48-49 কিনা নাই, তো 55-60 টাকা বিক্রি করা লাগে। এই অবস্থা। তো মোটামুটি ভাবে সামনে দাম কি হয় এখনো বলা যাচ্ছে না। দাম যদি এইবার বাজার চলতে থাকে, আপনার দাম আপনি যে এক কথাতে বললাম, যে জিনিস মানে বিক্রি কম এটার দাম অটোমেটিক এমনি কমে যায়। এখন তো বিক্রি হইতাছে না, এই জন্য বেচাকেনা খুবই খারাপ, খুব খারাপ যাচ্ছে, টোটালি ব্যবসাটা খারাপ যাইতাছে। কৃষক ভাইদের হাতে তো মোটামুটি পেঁয়াজ আলু আছে, এখনো আছে, যেটা আছে আমদানি করে মিলাই চলতে হইব, কারণ যেটা আছে এটা দিয়ে চলবো না। নতুন পেঁয়াজ ওঠা রাখ পর্যন্ত এখনো প্রায় 3-4 মাস বাকি, মুড়ি কাটার সিজন, মুড়ি কাটা, তারপরে যদি কিছু, তারপরে এরপর আবার আলি, তারপরে। তো ঠিক আছে ভাইয়া, দাম শুনেন, আমদানির উপর নির্ভর করলে না, সবকিছু আমাদের যতটুকু আবাদে জমি আছে চাষ করতে হইব, আবাদ করতে হইব, নিজের আগে স্বয়ংসম্পূর্ণ হইতে হইব। কারোর উপরে নির্ভর করে থাকা যাবে না, ভারতের উপরে কি পাকিস্তানের উপরে কি কারো উপরেই না, কারণ যখন আমি অন্যের উপরে নির্ভর করতে যাবো এটা তারা সুযোগ নিব, তারা দিব না, দাম বাড়াই দেবো, সিন্ডিকেট করে দিব। আর আমাদের দেশে যেমন আগে আমাদের ধান আমদানি করা লাগতো, চাল আমদানি করা লাগতো, এখন লাগে না, আমরা স্বয়ংসম্পূর্ণ। পেঁয়াজটা এরকম একটু আবাদটা বাড়াইতে হবে। পেঁয়াজ রাজশাহী, ফরিদপুর, পাবনা, এই 3-4টা মোকামে হয়, কুষ্টিয়া, অন্য অন্য মোকামে এগুলি আস্তে আস্তে চালু করতে দিব। যেমন সারা বাংলাদেশে 64 জেলায় চেষ্টা করতে দিব, 64 জেলায় চেষ্টা করতে দিব পেঁয়াজ কিছু কিছু আবাদ করার জন্য, যাতে আমাদের চাহিদাটা পূরণ হয়ে যায়। ধান যেরকম হয়েছে, পেঁয়াজ হয়েছে, আলু তো আমরা স্বয়ংসম্পন্ন, ধানে স্বয়ংসম্পন্ন। এখন পেঁয়াজ যেগুলি পণ্য আমরা একটু ক্রাইসিস, এগুলি আস্তে আস্তে আবাদ বাড়াইতে হবে, আবাদ বাড়াইতে হবে। কৃষির পণ্যের দাম কমাইতে হবে, যেটা কৃষক যারা আবাদ করতে যেটা ম্যাটেরিয়াল লাগে আর কি, কীটনাশক, সার, বীজ, সরকার এইগুলি নজর দিতে হইব। এইগুলিতে নজর দিলে জিনিসের দাম এমনি আবাদ খরচ কমলে, আর 2 বছর ধরে কৃষক এমনি লাভবান। এই যে পেঁয়াজ এখন 100 টাকা কেজি পেঁয়াজ, কৃষক লাভবান, কারণ তাদের হয়তো 25 টাকা, 28 টাকা, 30 টাকা খরচ পড়ছে। আলু 25-28 টাকা কিনা পড়ছে, মানে খরচ পড়ছে, এরা 45 টাকা। এখন কৃষক সবকিছু লাভবান। একসময় কৃষক হাহাকার করতো, টাকা পাইতো না, আপনার পণ্য যে উৎপাদন খরচটা ওইটা হারা পাইতো না, লোসকান দিত। তারপরও মায়া ছাড়তে পারে না, জমির মায়া, কৃষক আবাদ করে লোসকান দিয়ে গেছে। কিন্তু এখন কৃষক লোসকান নাই। আপনি দেখেন গত বছর একটা ফুলকপি 35-40 টাকা বাজার গেছে, অন্য বছর 10 টাকা 12 টাকা দেয়, কৃষক লোসকান নেয়। গত বছর লোসকান নেয়, এখন কৃষক কোনো কিছুতে লোসকান নেয় না। যে আবাদের জমি আছে, এরা মনে করি চাকরির পিছনে ঘুরে সুশিক্ষিত হইয়া আপনি নিজে স্বাবলম্বী হওয়া উচিত। কৃষি কাজ করার আগে, কৃষিকাজ এটা আমি যত বড় ডিগ্রি নেই, কিন্তু কৃষি কাজ করলে যে আমার সম্মানহানি হবে এমন কোনো কথা না।
কারণ কৃষির সাথে এরকম বহু শিক্ষিত লোক জড়িত। তারা এখন ওই যে মাছের ঘের করতেছে, ফার্ম করতেছে, মুরগির ফার্ম করতেছে, ধান চাষ করতেছে, আবাদ করতেছে, এরা এখন লাভবান। আর আস্তে আস্তে দেখা যায় মানুষ চাকরি পিছনে আসে যায়, এইটার পিছিয়ে আস্তে আস্তে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজে আবাদি করে এইভাবে আরো সহিংস মনে বেশি হবো। দেশ আগায় যেতেছে, ইনশাল্লাহ দেশ সামনে আরো অনেক আগায় যেতে। ঠিক আছে বড় ভাই, থ্যাংক ইউ, খুব মূল্যবান কথা বললেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।